নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপির সঙ্গে তোমাদের কাছে হাজির হলাম। আমি দীপ। আজকে যে রেসিপিটা হতে চলেছে সেটা হলো গিয়ে মোরলা মাছের পাতুরি। তো মোরলা মাছের পাতুরি করতে অবশ্যই মোরলা মাছ রাখছে। এখানে মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। আর কী কী রাখছে সেটা দেখে নেওয়া যাক। ফোড়নের জন্য নেওয়া হয়েছে কালো জিরে, নেওয়া হয়েছে এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো, এখানে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা পেস্ট, এখানে নেওয়া হয়েছে টমেটো পেস্ট, আর নেওয়া হয়েছে স্বাদ অনুযায়ী নুন মিষ্টি, আর নেওয়া হয়েছে একটা বড় সাইজের গোটা পেঁয়াজ বাটা, নেওয়া হয়েছে গোটা কাঁচা লঙ্কা, আর এখানে ধনেপাতা কুচি করে নেওয়া হয়েছে। আর সঙ্গে লাগছে আলুটাকে আলু ভাজার মতো কেটে নেওয়া হয়েছে। কড়াইতে তেল গরম হতে দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা। তো চলো এবার মেন রান্নায় যাওয়া যাক। কড়াইতে তেল গরম হতে দিয়ে বন্ধুরা প্রথমে কালো জিরে ফোড়নটা দিয়ে নেওয়া হলো। এবার কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন যে মশলাগুলো তোমাদের দেখানো হয়েছিল সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আলুর সঙ্গে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেওয়া হচ্ছে। পাতুরি তো অনেকে অনেকভাবেই করে থাকে। কলা পাতায়, মানে বেশিরভাগ কলা পাতাই হয়ে থাকে, কিন্তু যেখানে বন্ধুরা কলা পাতা পাওয়া যায় না সেখানে তো মানুষ কড়াইতেই করে থাকে। তো কীভাবে চটজলদি এই কড়াইতে করা যায় সেই রেসিপিটাই তোমাদেরকে সামনে তুলে ধরছি। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই খেতে ভালো লাগবে এবং কমেন্টের মাধ্যমে জানিও বানিয়ে খেয়ে যে কেমন লাগলো তোমাদের। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। যতক্ষণ না ভালো করে তেল ছাড়বে ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে এই আলুর সঙ্গে। মশলাটা ভালোভাবে হয়ে গেছে বন্ধুরা। এইভাবে এখন মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। সমস্ত মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মাছগুলো। বেশি নাড়াচাড়া করা যাবে না, ছোটো মাছ বুঝতেই পারছো, তাহলে ভেঙে যাওয়ার চান্স আছে। তো হালকা হাতে নাড়াচাড়া করে মাছগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো ওপর থেকে ধনেপাতা কুচি। মাঝে মাঝে হালকা হালকা নেড়ে দিতে হবে। আর এই সময় কিন্তু ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে যাতে আলু এবং মাছ দুটোই ভালোভাবে হয়ে যায়। দেখো বন্ধুরা, মাঝে মাঝে এইরকমভাবে নাড়িয়ে নিতে হবে যাতে তলাটা ভালোভাবে হয়ে যায়। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে দেখলেই বন্ধুরা কীভাবে উল্টানো হলো মাছটা। আর পাতুরি একটু পোড়া পোড়াই হয়, দেখতে পাচ্ছ তোমরা নিচটা কী সুন্দর হয়েছে, দেখে নাও বন্ধুরা। এবার ওই সাইডটাও, যেই সাইডটা উল্টে দেওয়া হলো ওইভাবে, তো ওইভাবে ওই সাইডটাও হবে। দেখো বন্ধুরা, ওই অপর সাইডটাও ভালোভাবে হয়ে গেছে। তো আরেকবার উল্টে নেওয়া হলো, তো উল্টে পাল্টে নিতে হবে। তো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারো যাদের কলা পাতার প্রবলেম। কলা পাতা ছাড়াও কিন্তু বাড়িতে এই সিম্পলভাবে কিন্তু পাতুরি করাই যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। তো তোমরা বাড়িতে ট্রাই করো এবং অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের এই মোরলা মাছের পাতুরি কেমন লাগলো। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকে এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পাশে থেকো। টাটা।